আমাদের লেখাপড়া সহ দৈনন্দিন কাজে কলমের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই কলম ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় তা কি আমরা জানি? দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে প্লাস্টিকের দানা দিয়ে হাতের স্পর্শ ছাড়াই ফ্যাক্টরিতে কলম তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। এই কলমটা তৈরি করি পাউডার দিয়ে, দানা দিয়ে। এই মেশিনে আমরা এইভাবে দানা দিই। দানা দেওয়ার পর এটা একটা হিটের মাধ্যমে হয়। দেখেন আমাদের হিটের সব কন্ট্রোলার থাকে। এটা একটা হিটের মাধ্যমে দানাটা গলে কলম হচ্ছে। দেখেন কলমটা তৈরি করার জন্য এটা কালার দেওয়া হয়। এদিকে একটা লাল কালার আছে, দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে লাল কালার, লাল দানা লাল কলম আসছে, দেখছেন? এ দেখেন সাদা, এদিকে সাদা একটা পাউডার আছে, লাগে দানা দানা একটা পাউডার আছে, দেখতে পাচ্ছেন আপনি সবাই? এটা হলো টিউব যাকে বলা হয়। ওই দেখেন পাউডার। এটা পানির মাধ্যমে কলমটাকে অনেক গরম থাকে, পানির মাধ্যমে কলমটা ঠান্ডা হচ্ছে, হিটের মাধ্যমে গলে এটা মালটা কলম হচ্ছে। পুরো হিটের মাধ্যমে হচ্ছে, এই দানাটা হিটের মাধ্যমে গলে কলম হচ্ছে। এটা এইভাবে পানির মাধ্যমে, এটা পুরো পানি, কোনো কেমিক্যাল কোনো কিছু নাই। এটা পানির মাধ্যমে মালটা ঠান্ডা হচ্ছে। তো সামনে আমাদের কলম কাটা হচ্ছে, যেই সাইজের কলম সেই সাইজে আমাদের কলম কাটা হচ্ছে। এই দেখেন এদিকে সুন্দরভাবে এই কাটা দিয়ে আপনি হাত দিলে হাতও কেটে যাবে। মেরুজি 5 ইঞ্চি সাইজ, আমাদের কলম 5 ইঞ্চি সাইজ। দেখেন এই কলমটা সুন্দরভাবে কাটার পরে এদিকে জমার পর আমরা এভাবে মালটা নিয়ে এভাবে রাখি, এভাবে রাখা হয়। তারপর এই প্লেন মালটা দেখেন আপনারা, কোনো কিছু করা হয় না, শুধু কলম হয়েছে। এটা কলমকে বুঝবেন, এটা বলবে মানুষ অন্য কিছু পাইপ বাইট সেটা বলবে। এটা করার জন্য আরেকটা প্রসেসিং আছে, আমাদের আরেক মেশিন আছে, চলেন আপনারা দেখাই। এই আপনাদের দেখাইলাম ওদিকে সমান একটা বডি, দেখতে পাচ্ছেন আপনারা? এই বডিটা আমরা এই মেশিনে দিব। দেওয়ার পর দেখেন মেশিনের সাহায্য, অটো মেশিনের সাহায্যে মেশিনটা সেভিং গিটলি হচ্ছে। দেখেন চোখা পিছে বোতা। আচ্ছা, এইটার কিন্তু কোনো নাম লেখা হয় না, দেখেন আপনারা খেয়াল করে। যে কোনো নাম লেখা হয়েছে? নাম লেখা হয় না। এটা যে কোনো নাম, আপনারা ব্যবসা করতে গেলে আপনাদের নামের একটা পছন্দ আছে, যে কোনো পছন্দ। তাহলে আমার নাম দিব, আমার ছেলেপেলের নাম দেবো, যে কোনো নাম সেই নামই দেওয়া যাবে ব্যবসায়। আসেন আপনাদের নাম দেখাই, কোথায় নাম হবে? কোনো নাম ছাড়া ওদিকে বডি, দেখেন নাম ছাড়া কোনো নাম আছে দিকে? নাম নেই, দেখেন নাম। আমরা এই মেশিনের সাহায্যে নাম দিব। আমাদের একটা পার্টির অর্ডার আছে, সেই কারণে আমরা নাম দেবো। দেখেন এই মেশিন আমরা চালু করলাম এখন। এই দেখেন কালো দেখে কালো ফুটবে, আর ভিতরে স্টাম্প দেওয়া আছে। দেখেন ভিতরে কি স্টাম্প দেওয়া আছে, দেখেন আমরা অ্যাক্টিভ হাই স্কুল। আপনাদের একটা যে কোনো নাম, আপনারা যে কোনো নাম চাবেন সে কোনো নাম দেওয়া যাবে আমাদের। এই মালটা দেখেন একটা ডাইস আছে, ডাইসটা দেখেন এইভাবে। এই যে লোহা, একটা ভিতরে একটা লোহা দেখছেন ছোট চিকন, এটা হলো ডাইস। এই দেখেন ডাইসটা মারতেছে, নাম হচ্ছে, ডাইস মারবে নাম হবে। দেখেন এগুলো মাল কোনো কালি ভরি নেই, কয়েন ভরি নেই, দেখেন আপনারা পুরো ফাঁকা, দেখছেন আপনারা খেয়াল করে? নাম লিখছি। এখন এই মালটা আমরা কালি ভরবো। আসেন আমাদের আরেক মেশিনের বগলে দিয়ে দিলাম মালটা, ঠিক আছে? এই দেখেন আমাদের এটা কালির, দেখেন ভিতরে কালি আছে আমাদের। এটা অ্যাডাপ্টার মেশিন, আমাদের এক মেশিনে 3টা কাজ হচ্ছে। দেখেন অ্যাডাপ্টার পুরো অটো মতো ঘুরতেছে, কোনো হাতে সাহায্য নেই। দেখেন এটা পয়েন্ট, যাকে নিব বলা হয়। 3টা মেশিনের একটা মেশিন কাজ করছে 3টা জিনিসে। দেখেন আমরা মেশিনে মাল দিচ্ছি, এখন অটোমেটিক মাল বের হবে। অটোমেটিক মাল হচ্ছে, যে কোনো লোক কাজটা করতে পারবে। এই যে মালটা কালি ভরছি, দেখছেন আপনারা অনেক কষ্ট করে। এখন এই মালটা হাওয়া দিচ্ছে। এই মালটা যদি হাওয়া না দেয় 20 মিনিট, তাহলে মালটা আপনার গুণগত মান খারাপ হয়ে যাবে। মাল পিৎজা ব্যাক করে, পকেটে ব্যাক করে, অফিস আদালতে গেলে ব্যাক করে, সব দিকে কলম ব্যাক করে, কারণ আমরা হাওয়া দিই। এরকম হাওয়ার মেশিন বড় কোম্পানি ছাড়া কোনো কোম্পানিতে হয় না। এই দেখেন আমরা ক্যাপ লাগাচ্ছি কত সুন্দরভাবে। দেখেন মালে ক্যাপ লাগার নাই, ক্যাপ লাগাইতে হাতে। আর এখন আমরা পাতা ভরবো। এই দেখেন আমরা পাতা ভরছি, না দেখে পাতা ভরি। তারপর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালোভাবে পুরো পাতা পুরো সেট আপ হয়ে যায়, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই মালটারে প্যাকেট করা হবে, ওই হাতে প্যাকেট করবে। দেখেন
এভাবে আটা ছুড়ে এইভাবে মাল প্যাকেট করা হয়।